আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আমার আরেকটি ভিডিওতে। কেমন আছেন সবাই আপনারা? এটা আরও 2-3 দিন আগে রেকর্ড করা ভিডিও, সম্ভবত 3 দিন হবে। এটা হচ্ছে আমার উপজেলায় হাজীগঞ্জ, চাঁদপুর হাজীগঞ্জ থানা। ওইদিন আমার একটু বিশেষ কাজ ছিল হাজীগঞ্জ বাজারে, প্রয়োজনীয় কিছু কেনাকাটার দরকার ছিল যেহেতু পরের দিন আমার ফ্লাইট ছিল। সো আমি যাচ্ছিলাম তখন হাজীগঞ্জ বাজারের মুখোমুখি গেছি, আর পরে দেখতেছি যে প্রচুর পরিমাণে ট্রাফিক। প্রাথমিকভাবে বুঝতেছিলাম না যে ট্রাফিকটা কিসের, পরে ড্রাইভার বলল যে আজকে হাজীগঞ্জ বিএনপির সমাবেশ হচ্ছে, সেই ট্রাফিক। পরে কিছুক্ষণ ওয়েট করলাম, প্রায় আধা ঘন্টার মতো ওয়েট করলাম, সিএনজিতে দেখতেছি যে না। দেন আমি আবার বের হয়ে গেলাম গাড়ি থেকে, 12 টাকা দিয়ে বের হয়ে গেলাম। বের হয়ে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি হাজীগঞ্জ বাজারের দিকে, বাট এখনো হাঁটতে পারতেছি না মানুষের কারণে, প্রচুর পরিমাণে ট্রাফিক সামনে। এখনো বুঝতেছিলাম না যে কোথায় কি হচ্ছে। ধীরে ধীরে যাচ্ছি আর দেখতেছি এই যে বাজারের মাঝখানে একটা চৌরাস্তার মোড় আছে, এটাতে কিছু ছেলে ফেলে কি করতেছে না করতেছে সেটা আপনারা দেখতে পারতেছেন। যাই হোক, আমার আজকে একটু কথা বলতে সমস্যা হচ্ছে, এটার জন্য খুবই দুঃখিত, কারণ আমার একটু অসুস্থ, ঠান্ডা লাগছে, কথা একটু বেজে বেজে আসতেছে, বুঝতেছি সেটা। এটার জন্য সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, এখন আস্তে আস্তে মোটামুটি সমাবেশের মাঝখানে বা কাছাকাছি চলে আসছি। পরে এখানে আমাদের যেই চাঁদপুর শাহরাস্তি আর যেই এমপি ছিলেন সাবেক, কি যেন ওনার নাম, আমি আসলে ওনার নামও জানি না সত্যি কথা বলতে, যেহেতু আমি এসব ব্যাপারে খুব একটা ইন্টারফেয়ার করি না, এগুলা জানার জন্য আমার কোনো ধরনের আগ্রহ নাই, সো আমার এগুলা জানিও না। বাট একটা জিনিস খারাপ লাগতেছিল যে আমাদের হাজীগঞ্জ বাজারটা মোটামুটি সাবলীল বলবো যে উচ্ছৃঙ্খল ছিল একটা সময়, যখন তৎকালীন সরকার ক্ষমতায় ছিল। এরপর থেকে খুব একটা উচ্ছৃঙ্খলতা দেখি না। যাই হোক, ব্যাপারটা তখন ভালোই লাগতেছিল, বাট এখন যেহেতু মানুষের ভিড়ে ভিডিও করতেছি, আমিও আমার একটু সিক্রেটলি করতেছিলাম, যেহেতু আমি এটাতে প্রফেশনাল না, আবার অভ্যস্তও না। আমার নিজেরও কেমন জানি লাগতেছিল ভিডিও করতে যে। যাই হোক, মোটামুটি এখন দেখতেছি যে এমপি সাহেব আসছে আসছে একটা ভাব। পরে দেখলাম যে অনেক মানুষ হয়েছে, বাজার ভর্তি মানুষ। সব থেকে বেশি খারাপ লাগছে যেটা, যে ওরা হাইওয়ে দখল করে, দখল মিন্স মানে হাইওয়ে ব্লক করে ওরা এখানে সমাবেশটা করতেছে, যার কারণে মোটামুটি 2-3 ঘন্টার মতো একটা ট্রাফিকে আটকায় ছিল গাড়িগুলা, যেটা আমি পরবর্তীতে জানতে পারছি যাওয়ার সময়। তো আমি এখন হাজীগঞ্জ বাজারের ভিতরটাতে যাচ্ছি, এখানে প্রচুর পরিমাণে ট্রাফিক ছিল। যেহেতু অনেকদিন পরে হাজীগঞ্জ গেছি, সো নিজেও একটু এদিক সেদিক ঘুরে ঘুরে দেখতেছিলাম। যদিও খুব একটা পরিবর্তন নাই, সেই আগের মতোই আছে সবকিছু। কিছু মানুষ মিসিং আছে, আমি যাদের সাথে আমার কোনো প্রকার কোনো যোগাযোগ নেই আজকে অনেক দিন হয়েছে। ভাবছি হয়তো তাদের সাথে দেখা হবে, কিন্তু না, ওদের সাথে কারোর সাথে দেখা হয় নাই। সবাই যে যার যার মতো ব্যক্তিগত বা তার বাস্তব জীবন নিয়ে বিজি আছে হয়তো বা, আমি আসলে জানি না যেহেতু দেখি না, সো এটা নিয়ে আমার কিছু না বলি। সো মোটামুটি আমাদের হাজীগঞ্জ যে ঐতিহাসিক বড় মসজিদটা, এটা আপনারা একটু দেখতে পারছেন, পুরোপুরি দেখানোর সুযোগ হয় নাই, কারণ আমার একটু আর্জেন্ট ছিল, এখানে খুব বেশি সময় দেওয়ার মতো আমার হাতেও সময় ছিল না। সো আমি আমার গন্তব্যের দিকে যাচ্ছি, যেখানে আমার কাজ এখনো মোটামুটি দূরে আছে। আর এখানে দেখার মতো অনেক কিছু ছিল, কিন্তু সময়ের অভাবে দেখতে পারতেছি না। হয়তো ইনশাল্লাহ আবার কোনো একদিন আপনাদেরকে দেখাবো সুন্দর করে পুরো ভিডিওটা, বা আরো একটি ভিডিও মেক করবো এখানে আসাবো, আমার ইচ্ছা আছে। সেটা ইনশাল্লাহ আবার যখন দেশে যাব সময় নিয়ে যাব। আপনাদেরকে একটু বলে রাখি, আমি হাজীগঞ্জ বাজারে লাস্ট গেছিলাম প্রায় 5 বছর আগে, 5 বছর পরেই গেলাম। আমার কাছে খুব বেশি পরিবর্তন মনে হয় নাই, সবকিছু আগের মতোই ছিল বা আছে স্টিল নাও। দেখতে ভালোই লাগতেছে, সবকিছু ঠিকঠাক, কিন্তু কেমন জানি আগের থেকে একটু অপরিষ্কার মনে হচ্ছে। আমি আই ডোন্ট নো, এটা কি আমরা বাইরে থাকি এই জন্য মনে হচ্ছে ব্যাপারটা এরকম, নাকি তাও বুঝতেছি না, বাট আমার কাছে একটু নোংরা নোংরা মনে হচ্ছিল। আবার যেহেতু বাংলাদেশের একটা ভাইব ভালোই লাগতেছিল। যাই হোক, এই যে সেই দোকানে চলে আসছি, আমার এই দোকান। যাই হোক, আমার এখানে মোটামুটি কাজ শেষ, আমার এখন চলে যেতে হবে। সবাই ভালো থাকবেন। আর আজকে হাজীগঞ্জের ব্যাপারটা ভালো লাগেনি, যেহেতু এটা হাইওয়ে ব্লক করে ওরা কাজটা করতেছিল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।